আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আরও সুন্দর একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে যে এক্সপেরিমেন্ট, ওই এক্সপেরিমেন্ট আলহামদুলিল্লাহ কাজ করেছে। এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন আমাদের গাছগুলা, তখন আলহামদুলিল্লাহ আমাদের গাছে কোনো ধরনের এই যে সিডগুলা বের হয়েছে, মানে ফসল যে ফলেছে এগুলা ছিল না, কিন্তু পরবর্তীতে আল্লাহর রহমতে দেখুন ফসলগুলো বের হওয়া শুরু করে দিছে। এগুলা এখন থেকে 5 ইঞ্চি প্লাস। আমি যদি আমার হাতের সাথে কম্পেয়ার করে আপনাদের দেখানোর চেষ্টা করি, যে দেখুন, এই যে দেখুন, দেখছেন 5 ইঞ্চি প্লাস অনেক বড় বড় ফলের যে তোড়া বা থোকা যাই বলেন বা শীষ, ওগুলো দেখুন কি সুন্দর মতো বের হয়েছে। এখনও আমাদের অনেকগুলা গাছ থেকে বের হওয়া বাকি আছে। আমি খুবই আশাবাদী এগুলো আরও অনেক বড় হবে এবং প্রচুর পরিমাণ ফল হবে ইনশাল্লাহ। আপনারা জানেন আমাদের এই চাষটি করতে, মানে এই যে টবের মাধ্যমে, এইটা হচ্ছে পুরা 1 ফিট একটি টব, মানে টব বললে ভুল হবে, এটা একটা পরিত্যক্ত বালতি। এটাতে আমরা জৈব সার এবং মাটি এবং অন্যান্য ফলের খোসা দিয়ে এটাকে পূর্ণ করার পর আমরা 2 দিন রেখে দিই। পরে আমরা খুবই অল্প পরিমাণ, মানে এখানে একটি বীজে যা বীজ আছে এতগুলোও না, খুবই অল্প পরিমাণে, সামান্য পরিমাণে আমরা বীজ এখানে বপন করেছিলাম। সেখান থেকে মাশাল্লাহ আমরা শুধু পানির মাধ্যমে, শুধুমাত্র ঠান্ডা পানি এখানে আমরা টবে দিতাম। ঠিক আজকে 1 মাস প্লাস, প্রায় 1.5 মাসের মতো সময় লেগেছে আমাদের এই ফসলটা আসতে। আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর ফলন আমরা পেয়েছি এর মাধ্যমে, এবং আরও সুন্দরভাবে ফলগুলো আরও বড় হবে এবং বেশি হবে। একসময় ইনশাআল্লাহ আমরা যখন কালেকশন করব, তখন আপনাদের পরবর্তী যখন ভিডিও দিব, এরপরে যখন আমরা ভিডিও আবার বানাবো পরিপূর্ণ ফল আসার পর, তখন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এটা একদম অর্গ্যানিক ফসল। এটাতে কোনো রকম সার বিষ কোনো কিছু প্রয়োগ করা নাই। সার বলতে শুধু জৈব সার, যেটা সাধারণত আমরা যে সকল বর্জ্য পদার্থগুলো ফেলে থাকি, পাতা, ফুল বা বাড়ির ঝাড় দেওয়া নোংরা, তারপরে ছাগলের বিষ্ঠা, এই ধরনের এগুলা থেকে উৎপাদিত যে সারের মাধ্যমে আমরা লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ দেখুন এখানে শুধুমাত্র পানি দিয়ে এখন পর্যন্ত আমরা এই ফলটা পেয়েছি। পরবর্তীতে আমরা এটাতে খাবার হিসাবে ব্যবহার করব। কলার যে ছোলা, ওটা কেটে কেটে পানিতে ভিজায় রাখবো 2 লিটার মতো পানি। সেখানে আমরা ভাতের যে মাড়, মানে যেটাকে বলে ফ্যান, ওটা আপনারা দিতে পারেন। আর যদি ভাতের ফ্যান কারো কাছে না থাকে, তাহলে আপনি সরাসরি ভাত ব্যবহার করতে পারেন। 3 দিন পচানো পানিটা এই গাছে ফল আসার পরে আপনি যদি দেন, আরও সুন্দর মতো ফসলগুলো ভালোভাবে ফলবে। আর দেখুন ইতোমধ্যে আমাদের কত সুন্দরভাবে ফলন হয়েছে মাশাল্লাহ। আপনারা এভাবে 5 থেকে 10টার মতো যদি টবে এরকম পানি দিয়ে ছাদের উপরে আপনারা এরকম বীজ বপন করেন, আলহামদুলিল্লাহ আপনাদের পাখির খাবার এখান থেকে জোগান হবে ইনশাল্লাহ। কোনো ধরনের কোনো প্যারা নাই। আপনারা জাস্ট খেয়াল রাখবেন এই গাছগুলো যেন শুকিয়ে না যায়, সময় মতো পানি দিলেই মাশাল্লাহ এদের পরিচর্যা শেষ। আমরা ভিডিও করতে আজকে আসলে অনেক দেরি করে ফেলেছি, অতিরিক্ত গরম থাকার কারণে আমরা ভিডিও করতে পারিনি। এই যে দেখুন আমাদের ফসলগুলো কি সুন্দর ইতিমধ্যে আসা শুরু করে দিছে, যদিও পরিপূর্ণভাবে ফল এখনও আসেনি, কিন্তু পরবর্তীতে যখন আমাদের ফল আসবে আমরা তখন আরও বিস্তারিত ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আমাদের যে সকল পোষা প্রাণী আছে সেগুলো নিয়ে করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই।